দারাজে আপনার শপে প্রথম অর্ডার পড়েছে, কিভাবে অর্ডারটি প্রসেস করে দারাজের মাধ্যমে কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছে দিবেন, যাবতীয় সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক পেজটি ফলো দিবেন। প্রথমে চেক করতে হবে কোনো অর্ডার পড়েছে কিনা। মোবাইলের সেলার সেন্টার অ্যাপের মাধ্যমে চেক করা যায়, প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া ক্রোম ব্রাউজার অথবা ডেস্কটপের যে কোনো ব্রাউজার দিয়ে আপনি যদি দারাজ সেলার সেন্টার লিখে সার্চ করেন গুগলে, তাহলে ফার্স্টে যে ওয়েবসাইটে আসবে ওটার উপর ক্লিক করলে এই সাইটে নিয়ে আসবে। এখানে এই বক্সের মধ্যে ইমেল পাসওয়ার্ড আপনার দোকানেরটা লিখে লগ ইন অপশনে ক্লিক করলে আপনার দোকানটা লগ ইন হয়ে যাবে। এরপর এখান থেকে আপনাকে ফার্স্টে এই যে বাম সাইডে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে দেখেন অর্ডার অ্যান্ড রিভিউস নামের একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখান থেকে ম্যানেজ অর্ডার নামের অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার যতগুলো অর্ডার পড়েছে সবগুলো শো করবে। আর দারাজের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, দারাজের প্রোডাক্ট সেল করে কীভাবে টাকা ইনকাম করবেন সে বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে আছে। এই ভিডিও শেষ হলে ভিডিওর ইন্ড স্ক্রিনে আমি দিয়ে দিব, ওখান থেকে দেখে নিতে পারেন। সো এইখানে আসার পরে এখানে দেখেন পেন্ডিং অর্ডার অপশনে সিলেক্ট করা রয়েছে, এবং পেন্ডিং অর্ডার অপশন সিলেক্ট করার পর এখানে যতগুলো অর্ডার রয়েছে সবগুলো কিন্তু শো করছে। আমার 2টা অর্ডার এখানে শো করছে, আপনাদের যতগুলো অর্ডার পড়বে ততগুলো শো করবে এখানে। এখন কোন প্রোডাক্টটা অর্ডার পড়েছে সেটা কিভাবে বুঝবেন আমি দেখিয়ে দিব সেটা। তবে অনেকে জানতে চান ইনভয়েস নাম্বারটা আসলে কিভাবে দিবেন। এই যে রেডি টু শিপ অপশনে যখনই ক্লিক করেন, এখানে ক্লিক করার পরপরই এই যে পপ আপ আসে, এখানে কিন্তু ইনভয়েস নাম্বারের দেখেন এই বক্সটা অনেকের ক্ষেত্রে খালি থাকে। এখানে আপনি চাইলে বাম সাইডে যে অর্ডার নাম্বার রয়েছে ওটা লিখে দিতে পারেন, এবং অ্যাকাউন্টের মধ্যে ঢুকে এইটা অন করে রাখলে কিন্তু আপনার অটোমেটিক আমার যেরকম এখানে আসার সাথে সাথে বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে, অটোমেটিক এরকম বসিয়ে দেওয়া যায়। তো সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। সো এখন সেভ অপশনে ক্লিক করে এখান থেকে রেডি টু শিপ অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু এই প্রোডাক্টটা এই যে ক্লোজ অপশনে ক্লিক করলে কিন্তু এটা রেডি টু শিপ হয়ে গিয়েছে। একই প্রসেস ফলো করে এই নিচের প্রোডাক্টটাও রেডি টু শিপ অপশনে ক্লিক করব, সেভ ইনভয়েস আইডিতে ক্লিক করব, রেডি টু শিপে ক্লিক করব, ক্লোজ অপশনে ক্লিক করব। আমার এটাও কিন্তু রেডি টু শিপ হয়ে গিয়েছে। তো আমি রেডি টু শিপ কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি, এবং রেডি টু শিপ করা প্রোডাক্টগুলো এই যে উপরে দেখেন এখানে রেডি টু শিপ অপশন রয়েছে, ওইটার মধ্যে যে জমা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 3টা প্রোডাক্ট রেডি টু শিপ করা রয়েছে এই অ্যাকাউন্টে। সো কোন প্রোডাক্টে কি অর্ডার পড়েছে, অর্থাৎ কোন অর্ডারে কি প্রোডাক্টটা অর্ডার পড়েছে সেটা কীভাবে দেখবেন, এর জন্য যে অর্ডার নাম্বার রয়েছে এই অর্ডার নাম্বারের উপর জাস্ট ক্লিক করবেন, এবং অর্ডার নাম্বারের উপর ক্লিক করে দেওয়ার পরপরই আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানেই যাবতীয় সব কিছু দেখাবে। এখানে দেখেন এই যে নাম দেখাচ্ছে, প্রোডাক্টের নাম এখানে শো করছে। এখান থেকে নাম দেখে আপনি বুঝতে পারবেন এখানে যে নামটা শো করছে, কোন প্রোডাক্ট অর্ডার করেছে সেটা বুঝতে পারবেন। এছাড়া আপনার ফোনের যে সেলার সেন্টার অ্যাপস যদি ইনস্টল করা থাকে, লগ ইন করা থাকে দোকান, তাহলে ওখানে ছবি সহ দেখায়, ওখান থেকে দেখেও বুঝতে পারবেন কোন প্রোডাক্টটা অর্ডার পড়েছে। তো আপনি রেডি টু শিপ করার আগে যখন চেক করবেন কি প্রোডাক্ট অর্ডার পড়ছে, সেটা চেক করার পরে আপনি রেডি টু শিপ করে দিবেন। কারণ আগে যদি আপনি চেক না করে রেডি টু শিপ করেন, এরপর আপনার স্টকে না থাকলে অসুবিধা হতে পারে। সো কোন প্রোডাক্ট অর্ডার করেছে চেক করে রেডি টু শিপ করবেন। এরপর প্রোডাক্টগুলো প্যাকেজ করে, অথবা আপনি শুধু প্রোডাক্টগুলো নিয়ে আপনার নিকটস্থ দারাজের হাব যেখানে রয়েছে, যদি জানা না থাকে দারাজের হেল্পলাইনে ফোন দিয়ে তাদের কাছ থেকে জেনে নেবেন আপনার ঠিকানার পাশে কোথায় দারাজের হাব বা অফিস রয়েছে। সেখানে যাওয়ার পরে আপনার দোকানটা লগ ইন করবেন তাদের কম্পিউটারে। লগ ইন করার পরে এই পেজে আসবেন, আসার পরে সবগুলো সিলেক্ট করবেন যে অর্ডারগুলো আপনি রেডি টু শিপ করেছেন। সিলেক্ট করার পরে প্রিন্ট অপশনে ক্লিক করে যে প্রিন্ট অল ডকুমেন্টস অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে সবগুলো ডকুমেন্ট প্রিন্ট করে নেবেন। তারপর তাদের কাছ থেকে আপনাকে বক্স কিনতে হবে। কিভাবে বক্স কিনবেন তাদের বলবেন যে আমি নতুন সেলার, আমি কিভাবে বক্স কিনবো, কিভাবে প্যাকেজিং করব, কিভাবে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা প্রিন্ট করে যখন কাগজে বেরোবে, এই জিনিসটাই মূলত আপনার বক্সের বাইরে কিংবা পলিথিনের বাইরে এটাই থাকবে, এবং এটাতে কাস্টমারের ঠিকানা এবং সব কিছুই রয়েছে। এইটাই মূলত প্রয়োজন। আপনিও দারাজের হাবে যেয়ে বলবেন আমি নতুন সেলার, আমি বুঝি না কিভাবে কি করব, আপনারা একটু দেখিয়ে দেন। তারা খুবই আন্তরিক, তারা আপনাকে খুব সহজে খুব ভালোভাবেই সবগুলো কিভাবে প্যাকেজিং করবেন, কিভাবে কোন ডকুমেন্টসটা কোথায় সেট করবেন সব কিছু তারা বলে দিবে। সো সেখান থেকে আপনি প্রিন্ট করে এই কাগজগুলো আপনি আপনার বক্সের বাইরে কিংবা পলি ব্যাগে যেটায় দিবেন সেটার বাইরে দিয়ে তাদের অফিসে জমা দেওয়ার পর এই যে শিপড অপশনে আপনার প্রোডাক্টগুলো চলে আসবে, এবং শিপড অপশনে আসার পরে যখন প্রোডাক্টগুলো ডেলিভারি হয়ে যাবে, কাস্টমারের কাছে পৌঁছে যাবে, তখন ডেলিভার্ড অপশনে চলে যাবে সবগুলো প্রোডাক্ট। এবং কে কিভাবে পরিশোধ করেছে টাকা সেটাও এখানে দেখা যায়। জিএন বিকাশ থাকলে বিকাশে, সিওডি থাকলে ক্যাশ অন ডেলিভারিতে। এবং বাম পাশে দেখেন এখানে ফিনান্স নামের অপশন রয়েছে। ফিনান্স অপশনের উপর ক্লিক করে অ্যাকাউন্ট স্টেটমেন্ট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার যে প্রোডাক্টগুলো ডেলিভারি হয়ে গিয়েছে সেগুলোর কোনটার কত টাকা আপনি পেয়েছেন। দারাজ কমিশন নেওয়ার পর সেটা এখানে শো করছে, কত তারিখে আপনার ব্যাংকে যাবে সেটাও এখানে শো করছে, এবং যেটা পেইড হয়ে গিয়েছে
আপনি এই যে বাম পাশে এখানে দেখেন ডেট চেঞ্জ করতে পারছেন। এখানে প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন স্টেটমেন্ট যোগ হয়। আপনি এখান থেকে গত সপ্তাহে কত টাকা পেয়েছেন, কবে গত সপ্তাহের টাকা ব্যাংকে পাবেন সেটাও দেখতে পাবেন। এবং পেইড হয়ে গেলে এখানে দেখেন গ্রিন কালারের পেইড অপশন দেখাচ্ছে, অর্থাৎ আপনার ব্যাংকে পাঠিয়ে দেওয়ার পরে পেইড অপশন শো করবে। এবং মূলত 15 থেকে 16 দিনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাওয়ার 15-16 দিনের মধ্যে টাকা ব্যাংকে চলে আসে। সো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।